এই গ্রুপে, তাই তো? পরপর আস্তে আস্তে এই দিকে এই দুটো যাবে। তারপর পরেরটা কি হবে? ঠিক আছে, পরেরটা এখানে দিয়ে আসবে। এরকম হয়ে ভেরি গুড। EAIRY, সঠিক উত্তর, রাইট, সঠিক উত্তর। নেক্সট 20। সঠিক উত্তর, হাততালি দাও, সঠিক উত্তর। তোমাদের PNSC বলেছে, ভুল হচ্ছে। বলেছে। 21st February 2025, we came from Bardwan for a educational tour. Our project name is Santiniketan. It is a Artan house and it was built in 1935. It is decorated by Kala Bhavan students and designed by Rabindranath Tagore and Nandalal Bose. আমরা এখন শান্তিনিকেতনের উপাসনা গৃহের সামনে এসেছি। এইটা হচ্ছে পুরো কালার গ্লাস, মানে রঙিন কাঁচের দিয়ে তৈরি উপাসনা গৃহটা। এটা তৈরি করেন 1891 সালে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। এই উপাসনা গৃহটা সপ্তাহে একদিন বুধবার সকালবেলা 1 ঘন্টার জন্য খোলা হয়। ওই সময় এখানকার স্টুডেন্টদের সব ছাত্রছাত্রীদের পঠন পাঠন বন্ধ থাকে। তারা সবাই সাদা পোশাক পরে এসে 1 ঘন্টা ধরে এখানে উপাসনা গৃহতে সবাই মিলে উপাসনা করে। Today we are in Santiniketan from Sri Ramakrishna Sarada Vidyapith Primary School, Bardwan. From there, few years ago, there was nothing else, a vacant land. Then 1863, Maharishi Rabindranath Tagore come here and bought this land, 20 acres area, and house Santiniketan. Like Amrokunjo, Potichi, museum, and all the others. We have আজকে আমরা স্মার্ট বাজারে এসেছি আমাদের ব্রেকফাস্টে শপিং করতে। তাই বলেছিলেন যারা অঙ্ক ভালো করে তাদেরকে ব্রেকফাস্টের জন্য শপিং করতে নিয়ে যাবেন। এবং আমরা খুব এক্সাইটেড এবং খুব মজা করে শপিংটা করবো। চলো দেখা যাক যে আমরা কি করবো আমাদের নিজেদের শপিংটা করতে। কবে তৈরি হয়েছিল এখানে কবে তৈরি হয়েছিল? এই বিস্কুটটা 50% ছাড় পাচ্ছি এবং এই বিস্কুটটা আমরা 32% তাহলে আমরা এইটা তাহলে আমাদের বিল হয়েছে 3342 টাকা। এখন 3342 টাকা দিতে হবে। তুমি দাও বলি তো। তাহলে আমরা কত টাকা দিলাম? ওনাকে 3500 টাকা দিলাম। আমাদের কত হয়েছে? 3342। তাহলে তুমি বলো কত টাকা আমরা ফেরত পাবো? আমরা 118 টাকা 118 টাকা ম্যাডাম আমাদেরকে 118 টাকা। তাহলে আমাদের আজকের শপিংটা হয়ে যাবে। আর আমরা কি নেবো না একটা থেকে একটা বিলটা নিয়ে নেবো, কারণ বিলটা আমাদের কোথায় লাগবে? গেট পাশে লাগবে। তাহলে 158 টাকা তোমরা গুনে নাও আর বিলটা নেবো। তাহলে আমরা আজকে মিটিংটা কেটে দেবো। আমাদের সবজি বাজার এখানে আমরা ফার্স্ট পূর্ণ আমরা 1.5 কিলো পূর্ণ নেব। পূর্ণ 1 কিলো দাম, হ্যাঁ 1 কিলো 30 টাকা আমি কিন্তু 1 কিলো 30 টাকা দাম। তাহলে 1.5 কিলো দাম কত হবে? 45 টাকা। তাহলে বাচ্চারা কত চাপাবে?
100 আর মানে 1 কিলো আর 500। ভেরি গুড, একটা 1 কিলো বাচ্চা আর একটা 500 বাচ্চা। এই বছরের বাজে আজকে আমাদের শুরু হচ্ছে আমাদের একটা স্যার কথা বলে আমি তারপরে কি হচ্ছে বাচ্চারা কিভাবে পড়াতে পারছে কিন্তু 4 মাসে কিছু শিখেছে। তো আমাদের এক্সিট পয়েন্ট লোক করছে আমরা 4 মাসে একটা ক্যালিকুলাম করেছি, এর পরের ধাপে আমরা জানি বাচ্চা কতটা শিখেছে সেটা বাচ্চা পড়াবে এবং বাচ্চা পড়াবে শুধু নয়, আপনারা মন দিয়ে শুনবেন, বাচ্চা আপনাদেরকে কিন্তু প্রশ্ন করবে, আমরাও মন দিয়ে শুনবো, টিচাররাও ওখানে বসবে পড়াবে বাচ্চা। ও আজকে টিচার, আমরা সবাই স্টুডেন্ট, ও পড়াবে আমরা শুনবো, আমাদেরকে কিন্তু আজ আমি তোমাদের আমাদের পরিবেশ বিষয়ে মানবদেহ নিয়ে পড়াবো। আমাদের মানবদেহের কয়েকটা অঙ্গের নাম বলো। কার্ডের হাত ধরো, তুমি বলো। সঠিক উত্তর। আজকে আমরা তাণ্ডবের থেকে কয়েকটা অঙ্গ নিয়ে পড়বো। আজকে আমরা যে অঙ্কগুলি নিয়ে পড়বো সেগুলি হলো ত্বক, মানুষের চুল, মানুষের নাক, অস্থি ও পেশি। আমাদের পঞ্চেন্দ্রিয় হলো চোখ, কান, নাক, জিভ ও ত্বক। এই পঞ্চেন্দ্রিয়ের মধ্যে সবথেকে বড় হলো ত্বক। আজকে আমরা সেই ত্বকের বিষয়ে জানব। এতক্ষণ আমার সহপাঠী রিস্মিতা তোমাদের ত্বকের গঠন সম্বন্ধে পড়ালো। এবার আমি তোমাদের ত্বকের রং সম্বন্ধে পড়াবো। আমরা দেখি যে সব মানুষের গায়ের রং এক হয় না, কারোর গায়ের রং খুবই কালো এবং কারোর গায়ের রং খুবই ফর্সা। এই গায়ের রঙের পার্থক্য কী কারণে হয় আজ আমরা জেনে নেব।